নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, মশার উৎপাত বড্ড বেড়ে গেছে, তাই আজকে আমি মাত্র 5 মিনিটে পেঁয়াজ দিয়ে মশা তাড়ানোর দারুণ ঘরোয়া উপায় আপনাদের সাথে শেয়ার করব, যেটা বানানো খুবই সহজ। আপনাদের বাড়ি থেকে সব মশা পালিয়ে যাবে আর একটিও মশা থাকবে না। আশা করি আপনাদের খুবই উপকারে আসবে, তাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, মশা তাড়ানোর জন্য এখানে আমি 2টি পেঁয়াজ নিয়েছি। এই 2টি পেঁয়াজ দিয়েই আজকে আমি মশা তাড়ানোর ধূপ তৈরি করব। আপনারা এর থেকে বেশি পেঁয়াজও নিতে পারেন। পেঁয়াজের মুখটাকে চাকু দিয়ে কেটে দিয়েছি, তারপর পেঁয়াজের খোলাটাকে ছাড়িয়ে নিয়েছি। আমি আরেকটা পেঁয়াজ একইভাবে মুখটাকে কেটে খোলাটাকে ছাড়িয়ে নিচ্ছি। 2টি পেঁয়াজই এখানে আমি নিয়ে নিয়েছি আর পেছন দিকে বোকাটা কেটে দিচ্ছি। দেখুন, 2টি পেঁয়াজেরই বোকা আমি কেটে দিয়েছি। বন্ধুরা, এবার আমি একটা চামচ নিয়েছি। চামচের পেছন দিক দিয়ে পেঁয়াজের যে মধ্যিখানের অংশটা আছে সেটাকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে বার করে দিচ্ছি। বন্ধুরা, অনেকেই মশা তাড়ানোর জন্য কয়েল লিকুইড তেল ব্যবহার করেন। এতে অনেকের চোখ জ্বালা করে এবং গন্ধটাও অনেকের সহ্য হয় না। শরীরের খুব ক্ষতি হয়, যেহেতু কেমিক্যাল জিনিস, তাই জন্য শরীরের খুব ক্ষতি করে। আমি এখানে প্রাকৃতিক উপায়ে আপনাদেরকে মশা তাড়ানোর ঘরোয়া পদ্ধতিটি আপনাদের সাথে শেয়ার করছি, যেটা 100%ই কার্যকরী হবে। 2টো পেঁয়াজকে আমি গর্ত করে নিয়েছি। এবার কিছু শুকনো নিম পাতা নিয়ে নিচ্ছি। নিম পাতা আমাদের বাড়ির আশেপাশে পাওয়া যায়। নিম পাতা এমনিতেই খুবই উপকারী। বেশিরভাগ ডাক্তারবাবুদের ঘরের সামনে দেখবেন নিম গাছ লাগানো থাকে। নিম পাতাকে ডাঁটি থেকে খসিয়ে হাতে করে গুঁড়ো করে নিচ্ছি। যেহেতু নিম পাতাগুলো আমার শুকনো, তাই খুব সহজে এগুলো গুঁড়ো হয়ে যাচ্ছে। নিম পাতাটা গুঁড়ো হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি ন্যাপথলিন। এখানে আমার একটা ন্যাপথলিন লাগবে। যে ন্যাপথলিন আমরা জামা কাপড়ে দিই গন্ধ রাখার জন্য, সেই ন্যাপথলিন এখানে নিয়েছি। ন্যাপথলিনটাকে একটা ভারী জিনিসে করে গুঁড়ো করে নিয়েছি। খুব সুন্দর গুঁড়ো হয়ে গেছে। এই ন্যাপথলিনটা 2টো পেঁয়াজের মধ্যে ঢেলে দিচ্ছি। 2টো পেঁয়াজের মধ্যে ঢেলে দিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার একটু নিয়েছি তুলোটাকে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি। যতটা পাতলা করা যায় তুলোটাকে পাতলা করে নিচ্ছি। এর উপর যে নিম পাতাগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দিচ্ছি। নিম পাতাটা একটু ঘন করেই দেবেন। তারপর পাকিয়ে পাকিয়ে এটাকে রোল করে নিচ্ছি। যতটা সম্ভব চেপা যায় চেপে চেপে এটাকে রোল করে নিতে হবে। তারপর হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে 2টো সলতে বানিয়ে নিয়েছি। 2টো পেঁয়াজের জন্য আমি 2টো সলতে বানিয়ে নিয়েছি। এরপর নিয়ে নিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলটা পেঁয়াজের মধ্যে ঢেলে দিচ্ছি। 2টি পেঁয়াজে আমি ঢেলে দিয়েছি। তারপর একটা চামচ দিয়ে এটাকে ভালো করে গুলিয়ে দিচ্ছি, যাতে ন্যাপথলিনটা তেলের সাথে খুব সুন্দরভাবে গুলে যায়। এরপর সলতেটা নিয়েছি, ঘুরিয়ে ঘুরিয়ে পেঁয়াজের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। 2টো সলতেকেই আমি পেঁয়াজের মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তারপর উপর থেকে দিয়ে দিচ্ছি তেল, যাতে সলতেটা সম্পূর্ণভাবে ভিজে যায়। এরপর আমি একটা মাচিস দিয়ে পেঁয়াজগুলো ধরিয়ে দিচ্ছি। বন্ধুরা, মশা তাড়ানোর জন্য একটা পাওয়ারফুল রেমেডি আমার তৈরি হয়ে গেছে। এটাকে বাড়ির যে কোনো একটা কর্নে রেখে দিতে হবে। যখন মশার উপদ্রব খুব বেশি হয়, বিশেষ করে সন্ধেবেলায়, এটা জ্বালিয়ে দিতে হবে। মাত্র 5 মিনিটের মধ্যেই সমস্ত মশা বাড়ির বাইরে চলে যাবে। যখন সব মশা চলে যাবে তখন এটাকে নিভিয়ে দেবেন। বন্ধুরা, এটা অনেক দিন পর্যন্ত চলবে। যখন তেলটা ফুরিয়ে যাবে আবার তেল দিয়ে দেবেন। এটা 100% কার্যকরী হবে। বন্ধুরা, মশা তাড়ানোর ঘরোয়া পদ্ধতিটা আপনাদেরকে ভালো লেগে থাকলে লাইক দিয়ে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।